আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি নিউজ ব্লগ ভিডিওতে। তো 2025-26 শিক্ষাবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছে এবং সেই ধারাবাহিকতা এটা ডেইলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশিত করেছে, যেখানে আসলে এই যে কথাটা কতটুকু রিউমার বা কতটুকু সত্য সেটার একটা বাস্তবতা তুলে ধরেছে এবং এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং অ্যাডমিশন রিলেটেড যত আপডেট নিউজ আছে সকল নিউজ আমার চ্যানেলে যত দ্রুত সম্ভব আপলোড দেওয়া হয় এবং এটা যদি তুমি যত দ্রুত সম্ভব তোমার কাছে পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে ফলো করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা দেখছো যে এই নিউজটা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে, অর্থাৎ 4:48 গুচ্ছ নিয়ে উপাচার্যদের সঙ্গে সবাই বসে ইউজিসি বার্ষিক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমাদের যে গুচ্ছভর্তি পরীক্ষা আছে এটা নিয়ে ইউজিসি একটা সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে বাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। গুচ্ছভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের নিয়ে সবাই বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার 23 অক্টোবর রাজধানীতে ইউজিসি কার্যালয়ে এসব অনুষ্ঠিত হবে। গতবারের 19টির অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া পরীক্ষা নিতে পারে বলে, অর্থাৎ আমাদের 2025-26 শিক্ষাবর্ষে এখানে কিছু মিস্টেক হয়েছে, আমারও বলার ভুল হয়েছে। যাই হোক, 2025-26 শিক্ষাবর্ষে যে গতবারের 19টি বিশ্ববিদ্যালয় আছে তার থেকে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যা বলা হয়েছে সংশ্লিষ্টরা। ইউজিসি ও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা শুরু হয়ে গেছে, ফলে যে স্বল্প সংখ্যক আসন শূন্যতা আছে সেগুলো আসলে পূরণ করার কোনো সুযোগ নেই এবং এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম গুচ্ছ শেষ করতে যাচ্ছে এবং এর ধারাবাহিকতায় একই সভায় 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হতে পারে। এতে ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হবে, তবে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং রমজান আগে এই পরীক্ষা নেওয়া কঠিন বলে সংশ্লিষ্ট জানিয়েছেন। আমি তোমাদের বলেছি যে আসলে গুচ্ছ পরীক্ষা মার্চ এপ্রিল মাসে হওয়ারই সম্ভাবনা বেশি সব থেকে, সেক্ষেত্রে নির্বাচন রমজানের পর মার্চ এপ্রিলে পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি। এর পাশাপাশি আছে সেটা হচ্ছে সংশ্লিষ্টরা বলেছেন গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় 19টি বিশ্ববিদ্যালয় যুক্ত ছিল। নতুন পাঠদানের অনুমতি পাওয়া একাধিক বিশ্ববিদ্যালয় এবার প্রক্রিয়ায় থাকবে। গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এতে যুক্ত হবে বলে আশা করছে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় আবার গুচ্ছ পরীক্ষায় ফেরত আসার সম্ভাবনা দেখা দিয়েছে। ইউজিসির সঙ্গে বৃহস্পতিবার উপাচার্যদের সবার বিষয়টি নিশ্চিত করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনাউল আজিম আখন্দ স্যার। আজ বুধবার 22 অক্টোবর ডেইলি ক্যাম্পাসকে বলেন 2024-25 শিক্ষাবর্ষে নিয়ে সভাটি ডাকা হয়েছে এবং এতে 2025-26 শিক্ষাবর্ষ নিয়েও আলোচনা করা হবে। ফেব্রুয়ারি মাসের আগে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন তিনি। কয়েকটি বিশ্ববিদ্যালয় তারিখও ঘোষণা করেছে, কারোর সঙ্গে যাতে না মিলে যায় সে সব বিবেচনা করে গুচ্ছের ভর্তি পরীক্ষা আসলে নির্ধারণ করা হবে। নির্বাচন যেহেতু তারিখ ঘোষণা করা হয়নি, সেক্ষেত্রে কবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে আলোচনা করা বলা সম্ভব না। তো এই ছিল আজকের মূলত নিউজটা মূলত সব কথা যে আমরা জানি যে ইউজিসি থেকে গত বছর কিছু বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছিলো এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে সিস্টেমটা থেকে, এবং এই বছর কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে যাদের মাধ্যমে আসলে গুচ্ছে সিট বাড়তে পারে এবং পুরানো যারা বের হয়ে গেছে, জগন্নাথ, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজিরানে যারা আছে এরাও যদি চায় আসলে এটার ভিতরে এসে তাদের যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এটাও বেড়ে যেতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবা এবং এই রকম সকল আপডেট নিউজ জানতে অবশ্যই সাবস্ক্রাইব পেজটিকে ফলো করে রেখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।